হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। তো সকাল সকাল আমার একদম স্নান হয়ে গেছে, আমি স্নান টান সেরে রেডিও হয়ে নিয়েছি। কেন বলো তো, আজকে সৌরভ অফিসে যাবে। মানে ভাবো, সৌরভ অফিসে যাবে আর আমি স্নান সেরে রেডি হচ্ছি। কারণ তোজোকে নিয়ে একা থাকি যেহেতু, পরে আর পসিবল হয় না। তাই যেদিনকে যেদিনকে সৌরভ অফিসে যায় আমার ফার্স্ট কাজ হয় হচ্ছে স্নানটা সেরে নেওয়া। সো কালকে দেখো বেরিয়েছিলাম, এই ছোট্ট দেখতে কিউট ননস্টিক একটা কড়াই নিয়েছি, আর দেখো এই খুন্তিটা নিয়েছি। আমার কাছে তো অনেকই খুন্তি আছে, তবে দেখলাম এর হাতলটা অনেকটা লম্বা, রান্না করতে অনেকটা সুবিধা হয়, গরম লাগে না। আর নিয়েছি একটা কাঠের স্প্যাচুলা আর এই ছোট্ট কড়াইটা। এটা সাইজ হচ্ছে 16 সেন্টিমিটার। এটা মেনলি আমি নিয়েছি তোজোর জন্য মাছ ভাজবো বলে, একদম কম তেলে যেহেতু ওর মাছটা আমি ভাজি, তাই ননস্টিক হলে সুবিধা হয়। শুধু ওইটাই একমাত্র আমি এই ননস্টিকে করে থাকি। এবার দেখো গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিচ্ছি, এটা আমার সকালের একটা কাজ বলতে পারো। তবে এখন যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তাই খুব বেশি জল এখন দিতে হচ্ছে না আউটডোর গাছগুলোতে। তাও অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম। আকাশের অবস্থা কিন্তু বেশ খারাপ। বেবিকে স্নান করাও, বেবিকে স্নান করাও, বেবি চান করবে। শ্যাম্পু লাগাও, শ্যাম্পু লাগাও, ভালো করে মাথা ধুয়ে দাও, মাথাটা মুছিয়ে দাও। ফিশ চান করবে এবার। বেবির চান হয়ে গেছে। তো সৌরভের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো সৌরভ বলে যে ডিম পাউরুটি খাবে, তো সেই কারণে আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, আর আমারও ব্রেকফাস্টটা একসাথেই বানিয়ে নিচ্ছি। তো সৌরভ আজকে ডিরেক্টলি অফিস যাবে না, প্রথমে যাবে আমাদের একটুখানি গাড়িটা সার্ভিসিংয়ের আছে তো সেখানে, আর তারপরে ওখানে গাড়িটা ড্রপ করে হয়তো মেবিও অফিসে বেরিয়ে যাবে ক্যাব নিয়ে। তো যেহেতু আজকে গাড়িটাকে নিয়ে সার্ভিসিংয়ে যেতে হবে, তাই জন্য সৌরভ আজকে একটু আর্লি বেরিয়েও যাবে। चलते चलते बंद हुआ, मतलब बैटरी का तो इशू लग नहीं रहा है। उसके बाद स्टार्टर बैटरा बोलते हैं ना, मतलब ऐसा आवाज आ रहा है, इंजन घूम रहा है। हाँ हाँ हाँ। তো হুন্ডাই সার্ভিস সেন্টারে এসে গাড়িটাকে চেক করালাম। এবার চেক করে তো কিছু প্রবলেম পেলো না। যেটা বললো যে সেদিনকে হয়তো আমার ফুয়েল যে লেভেলটা ছিল সেটা কম ছিল, তো সেই কারণে ফুয়েল পাম্পে একটা মোটর থাকে, তো সেটা হয়তো ফুয়েল পাইনি ঠিক করে, সেই কারণে বন্ধ হয়েছিল। তো ওরা কিছু প্রবলেম খুঁজে পাইনি, তো আমাকে বললো চালা, একটা হেল্পলাইন নাম্বার দিল। আমরা চালাতে চালাতে যদি কখনো আবার প্রবলেম হয় তো এই হেল্পলাইন নাম্বারে কল করতে বলে, বলে 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে কেউ এসে চেক করে যাবে হুন্ডাইয়ের থেকে। যাই হোক, ঠিক আছে, একটা নিশ্চিন্ত হওয়া গেল। ওই ঘটনাটা ঘটার পর আমি অনেকদিন গাড়ি চালিয়েছি, কিছুই প্রবলেম হয়নি, বাট স্টিল একবার এক্সপার্টের থেকে দেখিয়ে নেওয়াটা মনে হলে বেটার হবে। ডান। সো বাজা, তোমাদের সাথে আমার কথা বলা হয়নি। সৌরভ বাড়ি ছিল না, ও অফিস থেকে ফিরলো, আর আমারও অনেক কাজ ছিল, কারণ আজকে আমি একদম সময় মতন সব কিছু কমপ্লিট করে জানি বেরোবো। তো এখন যাচ্ছি, বেসিক্যালি আমি আমার হেয়ার কাট করব আর হেয়ার ট্রিটমেন্ট করব। বছরে একবার করে আমি হেয়ার ট্রিটমেন্ট করিয়েই থাকি। তো আর চুলটাও না অনেকটা বড় হয়েছে, তো ভাবছি একটু ছোটো করবো এবারে হেয়ারটা। একবারে অনেক দিন ধরে লং হেয়ারটা না একটু বোর হয়ে গেছি, তো ভাবছি লেয়ার কাট করব, দেখি ওরা কি সাজেস্ট করে। আর আজকে না একটা নতুনত্ব আমি হেয়ার ট্রিটমেন্ট করব ফার্স্ট টাইম। কেরাটিন ট্রিটমেন্ট তো এর আগেও আমি করেছি, তো ওরা একটা অন্য ট্রিটমেন্ট আমাকে বললো যেটাতে নাকি হেয়ারটা আরও বেশি স্ট্রেট হবে আর অনেক দিন লাস্ট করবে। তো ভাবছি সেটাই আজকে গিয়ে করাই। আর এখন না মানে আমার একদম সময়টা অ্যাপ্রোপ্রিয়েট, মানে তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর এখন মিনিমাম 2-2.5 ঘন্টা ঘুমাবে, আর ঘুম থেকে ওঠার পরে আপেল সেদ্ধ করে রেখে যাচ্ছি, সৌরভ ওকে খাইয়ে দেবে। হেয়ার ট্রিটমেন্ট করতে অ্যাকচুয়ালি অনেকটা সময় লাগে। তো যাই হোক, চলো আমার কিরম এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথে শেয়ার করবো, আর ডিটেলসে সব কিছু বলছি।
তো চলো বেরিয়েও পড়েছি, অটো বুক করলাম, দেখাচ্ছে যে 1 মিনিটের মধ্যেই চলে আসবে। আমাদের বাড়ির নিচেই জানো তো বেশ কয়েকটা এরকম অটো দাঁড়িয়ে থাকে, তো বুক করলে সাথে সাথে চলেও আসে। আর সকাল থেকে জানো তো বেশ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছো তোমরা। তো বেরিয়েও পড়েছি, আজকে তো হাতে একটু সময় নিয়েই যাচ্ছি, কারণ এই ট্রিটমেন্টগুলো করতে একটু সময় লেগে যায়। তাও মনে একটা আশা আছে, যদি তাড়াতাড়ি হয়, দেখো বোঝকা নিয়েই বেরিয়েছি, তাহলে আমার একটু স্টুডিও ফ্ল্যাটটায় যাব, কয়েকটা কাজ আছে সেগুলো সেরে একেবারে ফিরবো। জানি না হবে কি না, তাও আমি রেডি হয়েই বেরিয়েছি বলতে পারো। তো দেখে নাও, এটা হচ্ছে আমার একটা বিফোর লুক। এরপরে কিন্তু পুরোপুরি একটা মেকওভার হতে চলেছে। বছরে একবার করেই যেহেতু আমি এই ট্রিটমেন্টটা করিয়ে থাকি, তো পুরোপুরি না লুকসটা চেঞ্জ হয়ে যায়, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি যার থেকে আর কি করাই হেয়ার ট্রিটমেন্ট বলো বা হেয়ার কাট বলো, সে আমাকে বলছে যে হেয়ারটা বেশি কাটার দরকার নেই, যেহেতু অনেকটা বড় হয়ে গেছে। আমি যে না, হেয়ারটা যদি এতটা বড় থাকে তাহলে তো তোমরা এক্সট্রা লং হেয়ারের যে আর কি ট্রিটমেন্টের চার্জ সেটা নেবে, তাই যতটুকু মিডিয়াম হেয়ারে হয় সেটা রেখে সবটাই তোমরা কেটে ফেলো। তো এরকমভাবে মজা করছিলাম, যেহেতু অনেক দিনই আমাদের চেনা জানা হয়ে গেছে। তোমাদের দেখো, আমি না আমার হেয়ারটা একদম সামনে থেকে দেখাচ্ছি, একদম ফ্রিজি হয়ে গেছে, মানে দূর থেকে দেখলে অতটা বোঝা যায় না, বাট সামনে থেকে না একদম মানে বেবি হেয়ারগুলো ফ্রিজিনেসটা বোঝা যায়। তো যাই হোক, এই ট্রিটমেন্টগুলো করলে ওই ব্যাপারটা আর থাকে না, হেয়ারেও জানো তো খুব সুন্দর একটা গ্লেজ এসে যায়। তো যাই হোক, আমার ট্রিটমেন্ট তো স্টার্ট হয়ে গেছে, হেয়ার কাট এখনও হয়নি। তো এখন আমার মিনিমাম 45 মিনিটস মতো ওয়েট করতে হবে। তো হেয়ারে যে সলিউশনটা লাগানো সেটা তো লাগানো হয়ে গেছে, এখন ওয়েট করবো, আর তারপরে তো পরপর চলবে, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো এই বসে থাকাটা ভীষণই বোরিং লাগে। এই যে কফি ব্রেক, তোমাদের বলছিলাম যে আমি একটুখানি হেয়ারটা কাট করবো, তো লেন্থটা তো আমি ছোটো করিয়েছি, তো আমি ভাবছিলাম যে লেয়ার অথবা স্টেপ কাট করবো কিনা। তো ওরা আমাকে সাজেস্ট করলো যে ওটা যে ভালোভাবে বোঝা যাবে সেরকমটা নয়, যেহেতু আমি এই ট্রিটমেন্টটা করাচ্ছি বোটোফ্লেক্স ট্রিটমেন্টটা না, হেয়ারটা একদম স্ট্রেট একটা লুক দেবে। তো স্ট্রেট লুকে লেয়ার বা স্টেপ কাটটা খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য ভাবছি যে ব্যাক সাইডটা মেবি করে নেবো, আর ফ্রন্টের দিকটা দেখি যদি একটু স্টেপ করা যায়। তখন আমার হেয়ার কাট কিছুই হয়নি, এখন আমি জাস্ট বসে আছি। বছরে একবার করে এই কারণে এই ট্রিটমেন্টটা করি, জানো তো, মানে এতক্ষণ বসে থাকতে আমার এত যে বিরক্ত লাগে, তোমাদের কি বলবো, 3-4 ঘন্টা এরকমভাবে বসে থাকতে হবে। এই চা খাই, কফি খাই। আমি মোটামুটি এই হেয়ার ট্রিটমেন্টগুলো 4-5 বছর হলো করছি, আমার কিন্তু কোনোই অসুবিধা হয় না। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে আগে বলছিলাম, যেরকম হেয়ারের লেন্থ সেই অনুযায়ী কিন্তু চার্জেস হয়ে থাকে। তো যেহেতু আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেই জন্য আমার একটু বেশি চার্জই লাগবে। তো যাই হোক, এখন ব্লো ড্রাই দিয়ে ভালো করে দেখো এটাকে ড্রাই করছে, তারপরে তো আয়রনিং হবে। আর আজকে জানো তো ভীষণ লেগেছে, মানে যেই সলিউশনটা ওরা লাগিয়েছিল সেটা না বেশ স্টিকি টাইপের। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি বোটোপ্লেক্স বলে একটা ট্রিটমেন্ট করাচ্ছি। তো এর আগেও আমাকে ওরা সাজেস্ট করেছিল, আর এই বোটোপ্লেক্সে বলছে যে হেয়ারটা খুব স্ট্রেট হয়ে যাবে, যেটা আমার মেন কনসার্ন, আমার বেশ স্ট্রেট হেয়ারই ভালো লাগে। তাই আমি বললাম যে তাহলে এই বোটোপ্লেক্সটাই আজকে করিয়ে নিই। আর যেহেতু এই স্টিকি ব্যাপারটা আছে না, তাই যখন আয়রনিং করছে একদম টেনে টেনে করছে, ভীষণ লাগছিল আজকে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সময় লাগছে। আমি দুপুরবেলা এসেছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে, বেজে গেছে প্রায় 6:45। এখন আমার হেয়ার ওয়াশ হবে, হেয়ার কাট হবে, মিনিমাম এখনও 1 ঘন্টা তো সময় লেগেই যাবে। বাট লুক অ্যাট দিস, শাইনটা দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। ফুল ফিনিশ হলে আরও বেটার লুকটা বুঝতে পারবো। সো অল ডান, মানে ফাইনালি গিয়ে সব কিছু কমপ্লিট হয়েছে। আচ্ছা, এই যে ক্লিপটা তোমরা দেখছো এটা হচ্ছে বিফোর লুক। আমি ওদেরকে বলেছিলাম যে একটু ক্লিপটা নিয়ে রাখো, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমার আফটার লুক। তো দেখতে পাচ্ছ হেয়ারটা কিন্তু পুরোপুরি স্ট্রেট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা এখন যতটা স্ট্রেট দেখছো, আফটার হেয়ার ওয়াশ এতটা স্ট্রেট থাকবে না, একটা সুন্দর ন্যাচারাল লুক চলে আসবে। তো আমি কিন্তু হেয়ারটা খুব বেশি কাটিনি। সো ফাইনালি ইটস ডান। আর বাইরে যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আমি অটো বুক করেছি, তাড়াতাড়ি চলো বাড়ি যাই। ভেবেছিলাম যে একটুখানি ওই ফ্ল্যাটে যাবো, বাট আজকে সেটা আর পসিবল হবে না। সো
সো আমি এই জাস্ট বাড়ি ফিরলাম। উফ বাপরে বাপ, আজকে যা বৃষ্টি, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমাদের এখানে রেড অ্যালার্টও দিয়েছে যে নেক্সট 3 ঘন্টা এখানে এরকম সাংঘাতিক বৃষ্টি হবে। তো যাই হোক, আমি কোনো মতে মানে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে অটো ধরে বাড়ি ফিরেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো পুরোপুরি একটা মেকওভারই বলা যেতে পারে। তো তোমাদের বলছিলাম আমি যে বছরে একবার করে আমি এই হেয়ার ট্রিটমেন্টটা করিয়েই থাকি। তো প্রথমে আমি স্টার্ট করেছিলাম কেরাটিন ট্রিটমেন্ট দিয়ে, আর লাস্ট ইয়ার তখনও আমি অ্যাকচুয়ালি ব্রেস্টফিড করাচ্ছিলাম তোজোকে। তো সেই কারণে আমি সিস্টিন বলে একটা মানে ট্রিটমেন্ট, ওটাতে কোনো রকম কেমিক্যাল নেই, তো ওটা সেফ ফর ব্রেস্ট ফিডিং মম। তো আমি সেই ট্রিটমেন্টটা করেছিলাম। সেটাতে না আমার হেয়ারটা খুব বেশি স্ট্রেট হয়নি আর খুব বেশি দিন লাস্ট করেনি। তো এবারে আমি যেটা করলাম সেটা হচ্ছে বোটোপ্লেক্স বলে একটা ট্রিটমেন্ট, যেটাতে তো দেখতেই পাচ্ছ হেয়ারটা খুবই স্ট্রেট হয়েছে। আর ওরা আমাকে বারবার ধরেই বলছিল যে এই স্ট্রেট হেয়ারে লেয়ার কাটটা ভালো লাগে না, বাট লাস্ট 2 বছর ধরে না আমার এরকম লং হেয়ার আমার ভালো লাগছিল না। তাই বললাম যে না, ফ্রন্টটা আমি লেয়ার করবই, ভালো লাগুক আর চাই না লাগুক, কারণ কিছুদিন পরে আবার সে বড় হয়েই যাবে, তো ওটা দিয়ে কোনো চাপ নেই। আর ভেবেছিলাম যতটা লেন্থটা ছোট করব, অতটাও জানো তো মনে ধরে লেন্থটা ছোট করতে পারলাম না। আর আমি যে না, অল্প করেই ইউ করে দাও। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আচ্ছা, তোমরা অনেক সময় আমার থেকে এটা জানতে চাও যে এই ট্রিটমেন্টটা করা ভালো কি না। দেখো, যদি কারোর হেয়ার ফল হচ্ছে এই ট্রিটমেন্টটা করে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। বা এটা করার ফলে হেয়ার ফল হবে, সেটাও কিন্তু নয়। মানে এটার সাথে হেয়ার ফলের কোনো মানে লিঙ্কই নেই। বাট তোমরা যদি এরকম স্ট্রেট হেয়ার পছন্দ করো, আমার যেরকম ভালো লাগে কি একদম ম্যানেজেবল হয়ে যাচ্ছে, হেয়ার ট্যাঙ্গেল হয় না। যেহেতু ট্যাঙ্গেল হয় না, তাই জন্য হেয়ার ফলটা কিন্তু অনেকটা আমার কম হয়। তো আমি তোমাদেরকে বলবো গো ফর ইট। আমার কিন্তু এই ট্রিটমেন্টগুলো খারাপ লাগে না। আর আমি তোমাদের বারবারই বলছি, আমি কিন্তু খুব বেশি করি না, 1 বছরে একবার ঠিক আছে আমার মনে হয়। কারণ 6-8 মাস পর থেকে না ন্যাচারাল হেয়ারই চলে আসে, তারপরে একটুখানি স্ট্রেচ করে বছরে একবার করেই আমি এই ট্রিটমেন্টটা করিয়ে থাকি। তো জানিও কীরকম লাগছে, আমার খুব ভালো লাগছে সিরিয়াসলি। তো এখন যতটা স্ট্রেট দেখছো না, 2-4 বার ওয়াশের পর একটু ন্যাচারাল লুক এসে যাবে। এখন এই কথাটাই আছে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই আজকে কিছু ভালো খেতে ইচ্ছা করছে ডিনারে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো বোনলেস চিকেন ছিল। তো সৌরভ আইডিয়াটা দিল যে চিলি চিকেন বানানো যেতে পারে। তো কিছুটা কিছু তো বানাতেই হতো, তাই ভাবলাম তাহলে চিলি চিকেন বানাচ্ছি। কিন্তু দুজনেরই বেশি কাজ করতে ইচ্ছা করছে না, মানে আমার ওই পুরো চিলি চিকেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে এখন ইচ্ছা করছে না। আর সৌরভকেও পুরোটা বলতে পারছি না, কারণ সৌরভেরও অফিস আছে। তো সেই হিসেবে এখন মিলেমিশে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি। এখানে চিকেন পকোড়া ফ্রাই করা আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে রসুন, সব কিছু আমি কুচিয়ে টুচিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সৌরভ শুধু গ্রেভিটা বানাবে, রুটিটা তো দুজনে মিলেই সবসময় আমরা বানাই। না, আমি যেহেতু রান্নাটা পুরোটাই একা করি, তাই জন্য সৌরভও যখন যখন সময় পায় আমাকে কিন্তু হেল্প করে দেয়। তাই মোটামুটি যখন এই চিলি চিকেন বা চিলি ফিশ টাইপের জিনিস হয় বাড়িতে, সৌরভ বানায়। তো যাই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার আমি তোজোকে খাওয়াবো আর সৌরভ ততক্ষণ এটা বানিয়ে নেবে। সৌরভ যেভাবে চিলি চিকেনটা বানায় খেতে সত্যি দারুণ হয়। আর কি বলতো, বাড়িতে একটু ভালো মন্দ কিছু খাবার বানালে না আমাদের দুজনেরই একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো গরম গরম আমরা খেয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা অনেক সময় আমার থেকে এই আয়রন ওকটার ব্যাপারে জানতে চাও আমি কোথা থেকে কিনেছি। এটা আমি আমার লোকাল স্টোর থেকে নিয়েছি, তাই লিঙ্ক তো দিতে পারলাম না। তো তোমরা অ্যামাজনে গিয়ে আয়রন ওক লিখবে, তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাবে। তো চলো, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।